আসসালামাইকুম ভাইয়া আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের মাছের ঝুরি রেসিপি নিয়ে আসলাম। আর এই মাছের ঝুরিটা করব হলো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। তো মাছের ঝুরি করতে কি কি উপকরণ লাগে তা আপনাদের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আস্তা কাঁচা মরিচ, নিয়েছি এক গোটা রসুন, একটা আদা বাটা, শুকনো মরিচের ফাঁকি, হলুদের গুঁড়ো নিয়েছি, রসুন বাটা 2 চামচ নিয়েছি, 1 চামচ জিরার গুঁড়ো, আর নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। এখানে রেখেছি আমি পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি হলো পরিমাণ মতো তেল। উপকরণ দিয়েই আমি আজকে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একটা মাছের ঝুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি, দিয়ে দেব হলো পরিমাণ মতো বা 1 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো উপকরণ দিয়ে দেবো এর ভিতরে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। আমার যারা নতুন বন্ধু আছেন, যারা ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক পেজের থেকে দেখেন, তাদের কাছে আমি একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেসব উপকরণগুলো রেখেছিলাম সবগুলো উপকরণ এর ভিতরে এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দেবো হলো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলো অল্প পরিমাণে তেল, আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলো একটা একটা করে এই মশলার ভিতরে বসিয়ে দেব। ভাইয়া আপু, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, দেখার আগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের বলবো, আমি নতুন, আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন। আর এই মাছের গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাছের ঝুড়িটা যেদিন করবেন সেদিন বাসায় একটু ভাত বেশি রান্না করবেন। এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আপনি মাছের ঝুড়ি করলে এত সুন্দর ফ্লেভার সেন্ট আসে, আর সেদিন ভাতটা একটু বেশিই লাগে। যারা করে খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি প্লিজ বাসায় রান্না করে খাবেন এবং একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নেব। হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা নামিয়ে নিলাম। এই যে দেখেন ভাইয়া, পুরো কি সুন্দর হয়েছে। এখন আমার মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা খুন্তির মাধ্যমে এভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমি সবগুলো মাছের কাঁটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব, যেহেতু আমি ঝুরি করব। আর এভাবে ঝুরি করলে অনেক ভালো লাগে, খেতে স্বাদ লাগে। এবং সেদিন তো ভাতের চাউলটা বেশিই লাগে আমার ঘরে, কারণ মাছ তো এমনি বাচ্চারা খেতে চায় না কাঁটা দেখে। আর এভাবে ঝুরি বানালে পরে গন্ধরাজ লেবু পাতা দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। সেদিন বাচ্চারা মাছ খায়। এভাবে আমি সবগুলো মাছের কাঁটা বেছে নেব। সবগুলো মাছের কাঁটা বেছে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি অল্প আঁচে চুলার আঁচটা লোতে দিয়ে এই মাছটা ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। যারা এভাবে বাসায় রান্না করে খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি প্লিজ এভাবে বাসায় রান্না করে খাবেন। আর যারা যেসব ভাইয়া আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভাইয়া আপুদের বলবো যে আমি নতুন, প্লিজ আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। এখন আমি আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখেন এই যে কি সুন্দর আমার মাছ ভাজিটা একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছ ঝুরিটা একটা প্লেটে উঠিয়ে নেব। ওইভাবে আমি সবটুকু মাছ উঠিয়ে নিয়েছি, ঝুরি মাছ। এখন আমি তেলে ফোড়ন দেবো, সেই জন্য একটা প্লেটে সবগুলো মাছ ঝুরি উঠিয়ে নিয়েছি। একটি কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো হলো 1 কাপ পরিমাণে তেল। তেলটা একটু বেশি লাগবে, এই মাছের ঝুরি রান্না করতে তেল রসুন মশলা সবটাই একটু বেশি লাগে।
তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম দুটো তেজপাতা, জন্য দিয়ে দিচ্ছি আস্তা কিছু জিরা বা গোটা জিরা। গোটা জিরাটা ভালোভাবে আমি একটু ভেজে নেব। ভালোভাবে ভাজা না হলে মুখে লাগলে কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসবে, সেজন্য গোটা জিরাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে ভেজে লাল লাল করে বা বাদামি কালার করে ভেজে নেব। আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি মাছের ঝুড়িগুলো এই ফোড়নের ভিতরে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সম্পূর্ণটুকু মাছ ঝুড়ি। এখন আমি ভালোভাবে তেলের ভিতরে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর একটু ভাজা হবে, আর ভাজাটা হবে একটু লাল লাল বাদামি কালার। এভাবে আমরা আস্তে আস্তে ভেজে নেব মাছের ঝুড়িটা, আর ঝুড়ি থেকে তেল ছেড়ে দেবে ভাজা হয়ে গেলে। আবারও বলছি, আপনাদের কাছে যদি আমার এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাছের ঝুড়িটা ভালো লাগে, বাসায় ট্রাই করবেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখেন আমার মাছের ঝুড়িটা হয়ে গিয়েছে, মাছের থেকে তেল ছেড়ে দিয়েছে, নিচেও দেখেন একটু ধরে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। আর এভাবে আমি মাছের ঝুড়িটা করলাম। এখন মাছের ঝুড়িটা যেহেতু হওয়া শেষ, আমি আগে থেকে কিছু গন্ধরাজ লেবুর পাতা দিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম, এখন সেই পাতাগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব, এবং কি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে একটা বাটিতে বা একটা প্লেটে সার্ভ করে নেব। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝুড়ি। এভাবে মাছের ঝুড়ি করলে খেতে খুব ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।